হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমরাও কিন্তু সবাই বেশ ভালো আছি। তো আমি চলে এসেছি যথারীতি রান্না করছি। তো ভাবলাম তোমাদের সাথে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি ততক্ষণে, কারণ টিপস অ্যান্ড ট্রিক্সটা হলো দরকারি, তাই না? রোজকার জীবনে সবার সবকিছু জানা থাকে না, আমারও সবকিছু জানা নেই আর কি। তবে যতটুকু জানি, আর আমি কিভাবে আমার ঘরদোর মেনটেন্স করি, মানে ঠিকঠাক করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি। পেরে উঠি না, সত্যি কথা, এক্সপার্টও নই। তো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করে। আজকে আমি যেটা করছি, ফ্রিজের বাইরেটা কিভাবে আমি পরিষ্কার করি। তো আমি আজকে দুটো প্রসেস তোমাদেরকে শেয়ার করব। তো একটা ঘরোয়া প্রসেস আর একটা হলো, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখানে আমি লিকুইড ডিশ ওয়াশার নিয়েছি। যে কোনো লিকুইড নেওয়ার কি যেতেই পারি। তো আমি এখানে একটা লিকুইড ডিশ ওয়াশ নিয়েছি, তার সাথে আমি যোগ করবো একটু জল। অল্প পরিমাণে জল ইউজ করছি, কারণ আমি দুটো প্রসেসে দুটো সাইড আর কি দেখাবো। জলের মধ্যে অ্যাড করে দিয়েছি, তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেকিং সোডা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা গেল ঘরোয়া পদ্ধতি। এই তিনটে প্রসেসেই কিন্তু হয়ে যায়, খুব ভালো পরিষ্কার হয়, কোনো গন্ধ থাকে না, ইভেন দাগ ছোপ থাকলে সেটাও উঠে যায়। আর সেকেন্ড যেটা হচ্ছে, সেটা তো সবাই জানে, কলিন। কলিন দিয়ে আমি পরিষ্কার করে দেখাচ্ছি। তো আমি এই দুটো প্রসেসে আজকে পরিষ্কার করে দেখাবো। একটা ফ্রিজের ওপরটা মানে একটা জিনিস দিয়ে, আর নিচটা একটা জিনিস। আর আমি এরকম টাইপের একটা স্পঞ্জ নিয়েছি, যেটা জামা কাপড়ের মধ্যে বা অনলাইনে যদি কিছু কেনাকাটা করা হয় আরামসে পাওয়া যায়। তো আমি এরকম একটা নিয়েছি। তো চলো এবার দেখতে থাকো। তার আগে দেখে নাও আমার ফ্রিজের অবস্থা। আমি ফ্রিজের গাটা কিছুদিন পরিষ্কার করিনি, কারণ তোমাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো বলেই। দেখো অবস্থা বুঝতে পারছো কতটা নোংরা করে রেখে দিয়েছি ফ্রিজটা। আমার কিন্তু রোজকার ফ্রিজ এরকম থাকে না, তোমাদেরকে শেয়ার করবো বলে আর কি। তো যাই হোক, এবার তোমরা দেখে নাও আমি এটা কিভাবে ঝটপট করে পরিষ্কার করব। তো আমি ফ্রিজের এই ওপরের পার্টটা, ডিপ ফ্রিজের পার্টটা করছি কলিন দিয়ে পরিষ্কার। তো আমি প্রথমে কি করব বলো তো, কলিনটাকে আগে নোংরা জায়গাগুলো এইভাবে স্প্রে করে নিচ্ছি। এই দেখো, নোংরা জায়গাগুলো স্প্রে করে নিয়ে এবার আমরা স্পঞ্জটা নিয়ে এভাবে পরিষ্কার করছি। যেন আমি স্পঞ্জ কেন নিয়েছি, যাতে এটা ফ্রিজের গায়ে দাগ না ধরে। আর আমার এই ফ্রিজটা কিন্তু অনেক পুরনো, অনেক পুরনো ফ্রিজ এটা। তো দেখো এক ঘষাতেই কত ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? স্পঞ্জটার গায়েও কিন্তু নোংরা জমেছে। আমি এটা বাদে আর একটা কাপড় দিয়ে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নেব, ঝকঝকে টকটকে করে নেব একদম। তো আমি এই ওপরের পাটটা এটা দিয়ে করছি। আর আমি কোনো গেঞ্জির কাপড় বা সুতির কাপড়, নরম কাপড় আমি ইউজ করি এই ধরনের জিনিসপত্র মোছার জন্য, যাতে কোনো রকম দাগ না ধরে যায়। কারণ এগুলো বেশ শৌখিন জিনিস, তো যতদিন আর কি ভালো রাখা যায় এভাবে পরিষ্কার করলে। তো দেখতেই পাচ্ছ এটা কতটা পরিষ্কার হয়েছে। এবার আমি এর নিচটা দেখাবো, যেটা আমি ঘরোয়া প্রসেস যেটা ইউজ করব, সেটাতেও কিন্তু সেম ভাবে পরিষ্কার হবে। ঠিক আছে? এই ট্যাটুটা কিন্তু অনেক পুরনো, অনেক 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 পুরনো। মানে আমি বিয়ের পর থেকে দেখে যাচ্ছি, এটা কোথাও অনেক আগে লাগিয়েছিল ট্যাটুটা, কিন্তু আমার বেশ পছন্দের। দেখতে পাচ্ছ পরিষ্কার হয়ে গেছে, একবারেই পরিষ্কার হয়ে গেছে। এবার আমি নিচটাতে দেখাচ্ছি। আমি খুব বেশিটা তোমাদেরকে সময় নষ্ট করব না, কারণ ভিডিওটা টানে অনেক লং হয়ে যাবে, আর আননেসেসারি আমি কথাও বাড়াবো না। এবার দেখো এটাতেও কিন্তু সেম ভাবে দেখো কত ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এই জায়গাটা নষ্ট হয়ে গেছে, বললাম না ফ্রিজটা অনেক পুরনো, তো ওটা নষ্ট হয়ে গেছে কিন্তু। আর এগুলো সব পাখুমের। এই যে একটা দাগ দেখতে পাচ্ছ, এটা অলরেডি পড়ে গেছে, এটা পাখুমের ছোট থেকে বড় হওয়ার উৎকৃষ্ট প্রমাণ। তা দেখো আমি পুরোটা পরিষ্কার করে দেখাচ্ছি না তোমাদেরকে, কারণ এটাতে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তোমাদের অনেকটা সময় নষ্ট হবে। এই দেখো বুঝতেই পারছো তো পরিষ্কার হয়ে গেছে কতটা, কারণ তলাটা দেখো কতটা নোংরা, আর এখানটায় দেখেছো কতটা পরিষ্কার রয়েছে। তো আমি তলাটা কিন্তু আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো একবারে কতটা পরিষ্কার হয়, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো কতটা, আমার কিন্তু কোনো কষ্ট হচ্ছে না। এবার কি করবো বলো তো, একটা পরিষ্কার কাপড় দিয়ে এটা জাস্ট একবার মুছে নেব। তো আমি পুরো ফ্রিজটা তোমাদের পরিষ্কার করে দেখাচ্ছি না, আজকে শুধু বাইরের অংশটা দেখালাম, যে আমি এইভাবে কিন্তু বাইরেটা পরিষ্কার রাখেই। দেখো কতটা পরিষ্কার হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য। তো চলো এখনকার জন্য টাটা।